আজকে তোমাদেরকে দিনাজপুর বোর্ড 2024 সালে যে 4 অধ্যায় থেকে কাজ ক্ষমতা শক্তি থেকে যে সৃজনশীল প্রশ্নটা আসছিল ওইটা সমাধান করাবো। দেখো ভাইয়েরা, এখানে এরকম একটা চিত্র দিয়ে দিছিল, দিয়ে বলছিল এ বস্তুকে যখন পড়তে দেওয়া হলো, একটা বস্তু দিয়ে দিছে এ আর একটা বস্তু দিয়ে দিছে বি। এখন বলছে এ বস্তুকে যখন পড়তে দেওয়া হলো, এই এ বস্তু যখন পড়বে ঠিক একই সময় বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক একই সময় বি একটা বস্তু দিয়ে দিছে, এটা যখন পড়তে দেওয়া হলো এটা তখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ওকে, এরপর বলছে কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে, কোনো এক সময় তার পরস্পর মিলিত হবে এবং অতিক্রম করবে। ঠিক আছে, এরপর দেখো বলছে গ নম্বরে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ কত। মানে কি, এ বস্তু কোনটা, এইটা এ বস্তু, আর অর্ধ উচ্চতা মানে এই যে মোট উচ্চতা দেওয়া আছে কত, এখান থেকে এই পর্যন্ত দেখো 120। ঠিক আছে, আর এ বস্তুর দেখো এম ভর দেওয়া আছে 0.2 কেজি, বি বস্তুর ভর দেওয়া আছে 1.913 কেজি, এবং বি বস্তুর দেখো এখানে বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করে তখন হচ্ছে ইউ ছিল কত, আদি বেগ 30 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ কত। তাহলে আমাদের গ নম্বর করবো আমরা, গ নম্বর। এখন গ দাগ যদি আমরা করতে চাই তাহলে বলছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ কত। দেখো আমরা এখানে লিখে নি মোট উচ্চতা এ বি ইকুয়ালস টু কত, 120 মিটার, 120 মিটার। তাহলে অর্ধ উচ্চতা, অতএব এইচ ইকুয়ালস টু 120 মিটার। তাহলে অর্ধ উচ্চতা h/2, 120/2 ইকুয়ালস টু কত হবে, 60 মিটার। তাহলে আমাদের আলটিমেটলি কত আসতেছে, অর্ধ উচ্চতা 60 মিটার। ওকে, অর্ধ উচ্চতা আমাদের আসলো 60 মিটার। এখন বলছে ওই 60 মিটারে এ বস্তুর বেগ কত। এই এ বস্তুর বেগ কত হবে, এই ধরো অর্ধ উচ্চতা এইখানে, এখানে এসে এ বস্তুর বেগ কত হবে। আচ্ছা, আমরা যদি বেগ বের করতে যাই, এই যে এ পড়ন্ত বস্তু, তাই তো, তাহলে আমাদের বেগ বের করতে হবে কি, অর্ধ উচ্চতায় বেগ বের করতে হবে। তাহলে এই পর্যন্ত আসলে বেগ কত হবে, ভি। তাহলে ভি স্কয়ার আমরা যদি লিখি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে ইউ দেখো ভাইয়ারা, এর ইউ কত, যখন একটা বস্তু উপরে ছিল, ধরো একটা ছাদের পারে এই বস্তুটা ওইখান থেকে ছেড়ে দেওয়া হলো না, তখন যখন ওই বস্তুটা ওইখানে ছিল সে ওই বস্তুটা স্থির ছিল। তাহলে এই যে ইউ কত হবে, 0। তাহলে 0² প্লাস 2 ইন্টু 9.8। আমাদের জি কত ভাইয়ারা, জি ইকুয়ালস টু 9.8, এইচ ইকুয়ালস টু 60 মিটার। আমাদের কি লাগতেছে, আর আর ইউ ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে ভাইয়ারা এখানে দেখো তো 2 ইন্টু 9.8 ইন্টু দিবা না, গুণ দিবা। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে এইচ কত, এইচ হচ্ছে 60 মিটার। একটু মনে রাখবা, এইচ কিন্তু 60 মিটার। 9.8 গুণ এইচ কত, এই দেখো 60 মিটার, তার মানে অর্ধ উচ্চতা। এই যে 60 দিলাম, তারপরে এখানে যদি আমরা গুণ করে জাস্ট এটা রুট করে দিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা 2 ইন্টু 9.8 ইন্টু 60 দিই, তাহলে 1176। তাহলে রুট 1100, রুট অ্যান্সার, তাহলে 34.29, 34.29। এখানে মোট আসবে 34.29। এটা ডিরেক্টলি লিখবা না, এখানে একটু ক্যালকুলেশন করবা, এখানে একটু লিখে দিবা। ঠিক আছে, ভি স্কয়ার ইকুয়ালস টু এখানে আসবে 1176, আর 1176, অতএব ভি আমাদের শেষ বেগ না, তাহলে এ স্কয়ার আছে, এ স্কয়ারটা জাস্ট 1176 এর এখানে নিয়ে যাব, নিয়ে গেলে আমাদের ভিটা বের হয়ে যাবে। অতএব ভি ইকুয়ালস টু কত হবে ভাইয়ারা, ভি ইকুয়ালস টু
যদি রুট আমরা অ্যান্সার 34.29 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। এখানে ঘ নম্বর দেখো কি বলছে, পরস্পরের অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা। তার মানে এই এ উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হলো আর বিটা নিক্ষেপ করা হয়েছিল। তাহলে এই যে ধরো আমরা ধরি সি বিন্দুতে এসে তারা ওইখান থেকে অতিক্রম করবে। এখন ধরো এই বি থেকে সি, এই বি বিন্দু থেকে এই ধরো এটা হচ্ছে মাটি, এই মাটি থেকে এই সি বিন্দু পর্যন্ত আমরা ধরলাম কি উচ্চতা হচ্ছে এক্স, এবং তাহলে যদি এই উচ্চতাটা এক্স হয় তাহলে এই এ থেকে সি পর্যন্ত, এই উপর থেকে এই সি বিন্দু পর্যন্ত আমাদের মোট 120 থেকে এক্স বাদ দিলে আমরা এতটুকুর উচ্চতা পাচ্ছি। তাহলে এই উচ্চতা এ থেকে সি পর্যন্ত হচ্ছে 120 মাইনাস এক্স। ওকে, তাহলে তো আমরা এখানে লিখতে পারি যে বি বি বস্তুর ক্ষেত্রে কি এইচ ইকুয়ালস টু ইউটি, দেখো বি বস্তুটা নিক্ষিপ্ত হচ্ছে, তাহলে নিক্ষেপ করা হলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে যদি তুমি ইউ কত, ইউ হচ্ছে এখানে 30 মিটার পার সেকেন্ড, এখানে দেখো 30 মিটার পার সেকেন্ড আদি বেগে ছোড়া হয়েছিল, তাহলে 30 দিলাম ইন্টু টি কত, টিটা থেকে যাবে, টি বের করব, এটা হচ্ছে টি থেকে যাবে কারণ টির মান আমাদের নেই, তাহলে হাফ দিব, জি কত 9.8, আমরা তো জানি জি 9.8 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা দিলাম, তাহলে এইচ ইকুয়ালস টু কত ধরছি আমরা, বি এবং এই বি থেকে সি পর্যন্ত এইচ ইকুয়ালস টু কত, এইচ ইকুয়ালস টু এক্স, এইখানে এইচ ইকুয়ালস টু 120 মাইনাস এক্স, তাহলে এই যে এইচ এর এখানে আমি কি বসাবো এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, অতএব এক্স ইকুয়ালস টু আসতেছে কত 30টি মাইনাস, এখানে যদি 2 দিয়ে 9.8 রে তুমি ভাঙো তাহলে এখানে হবে ভাগ করলে 4.9, তাহলে 4.9 থেকে যাবে আর এই টি স্কয়ার থাকবে। এটা ধরো এই x = 30t - 4.9t স্কয়ার, এটা আমরা ধরলাম প্রথম সমীকরণ। এখন আমরা এ বস্তুর ক্ষেত্রে আমরা ঠিক সেম ভাবে আবার বের করব যে h = কত ut। এখন দেখো বস্তুটা এ বস্তুটা পড়ন্ত বস্তু, তাহলে ut + হাফ gt স্কয়ার, তাহলে ut + হাফ gt স্কয়ার দিলাম বা দিলাম। এখন দেখো এই যে এই এইচটা কত 120 - x, তাই না, তাহলে 120 - x = u কত, u হচ্ছে যেহেতু এই পড়ন্ত বস্তু এখানে যখন ছিল তখন স্থির ছিল, তাহলে 0, তাহলে 0 * t + হাফ গুণ 9.8 * t স্কয়ার, তাই না। ওকে, তাহলে বা দাও, বা দিয়ে এই যে দেখো এই যে 120 মাইনাস এই যে এই এক্সটা কি, এই যে প্রথম নম্বর সূত্রের এই যে সমীকরণ, প্রথম নম্বর সমীকরণের এই এক্সটা বসায় দাও। এবার এক্স এর মান 30t - 4.9t স্কয়ার বসাইলাম। বসানোর পর এখানে সমান কত থাকতেছে, 0 এর সাথে t গুণ করলে 0 আসবে, তাহলে হাফ গুণ 9.8 গুণ t স্কয়ার, তার মানে এখানে 2 দ্বারা যদি এখানে তুমি ভাগ করো তাহলে আসবে 4.9, আর এই যে t স্কয়ার থেকে যাবে 4.9t স্কয়ার। এখন যদি এইটারে তুমি করো তাহলে দেখো কি আসবে, আমরা এটা দেখো এখানে যদি তুমি করো তাহলে 120 - 30t - 4t স্কয়ার, তাহলে দেখো আসবে এরকম যে 120 = 120 লিখলাম, মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস 30t, ভালো কথা 30t। এখন দেখো এই যে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাওয়ার পরে এই যে 4.9t স্কয়ার 4.9t স্কয়ার হবে = ডান পাশে কত থাকবে 4.9t স্কয়ার 4.9t স্কয়ার, এটা থাকবে। বা দাও দিয়ে এখানে দেখো তো কি হচ্ছে, এবার এই যে 120 - 30t + 4.9t স্কয়ার, এই যে প্লাস 4.9t স্কয়ার এই যে এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস আছে আর মাইনাস হয়ে গেলে দুইটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে কত 120 - 30t = 0, এটা থাকবে। এখন এই যে মাইনাস যদি এই পাশে নিয়ে যাও, অতএব বা 120 = 30t, তাহলে এখানে t, অতএব t = কত আসবে 120/30, তাহলে t = 4 আসলো।
টি ইকুয়ালস টু এখানে যদি 30 দিয়ে 120 টা কাটো 4 সেকেন্ড আসবে। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত 4 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড আসলো, ঠিক আছে, এটা হচ্ছে টি বের হলো। তাহলে এই টি এর মান যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পেয়ে যাব যে এই উচ্চতা কত উচ্চতায় তারা বস্তু দুটো কত উচ্চতায় অতিক্রম করছিল একে অপরকে। তাহলে প্রথম নম্বর ইয়া কি আমাদের প্রথম নম্বর যে ইয়াটা 30t - 490 স্কয়ার। ওকে, তাহলে এখানে লিখি 30t - 490 স্কয়ার। ওকে, তাহলে এই জায়গায় 30 টির মান বসাও, এবার টির মান বসাও, টি কত 4 - 4.9 টির মান 4 স্কয়ার। তুমি যদি এখানে করো তাহলে আসবে এখানে 120 মাইনাস এখানে আসবে তোমার 16, তাহলে 78.4 78.4। তাহলে 78.4 থেকে 120 বাদ দাও, 120 বাদ দিলে হবে 41.6 41.6। তাহলে এক্সটা পেয়ে গেলাম 41.6, এই যে উচ্চতা এত মিটার। তাহলে দেখো এই ভূমি থেকে এই যে সি বিন্দু পর্যন্ত এই এক্স, তাহলে উচ্চতা কত হইলো এখানে আমাদের বের হলে এতটুকুর উচ্চতা বের হলো আমাদের কত 41.6 মিটার। যদি এতটুকু 41.6 মিটার হয় তাহলে এইটুকু কত, এইটুকু 120 এর থেকে মাইনাস এক্স, এই 41.6 বাদ দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এতটুকু আমার কত আসবে 120 থেকে মাইনাস এক্স দাও, 120 মাইনাস এক্স কত, এক্স কত পাইছি 41.6 41.6। তাহলে এখানে কত আসবে 120 মাইনাস 41.6, তাহলে 78.4 আসলো 78.4। তার মানে এই যে এতটুকু 78.4। তাহলে এখন কি বের করব আমরা, এখন কিন্তু বের করতে পারবো যে এইখান থেকে এই যে উচ্চতায় এই উচ্চতা কত 41.6 মিটার। তাহলে এই উচ্চতায় ভূমি থেকে আমরা বের করতে পারবো বস্তু দুটির এখন হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তি, তার মানে যান্ত্রিক শক্তি সমান কিনা। এখন আমরা মানে মোট শক্তি সমান বস্তু শক্তি মোট শক্তি সমান কিনা সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে বস্তুর মোট শক্তি সমান বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই আমাদের বের করতে হবে, গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে, তাই না। তাহলে গতিশক্তি আর বিভব শক্তি বের করবো এখন। জাস্ট আমরা এত অঙ্ক করলাম কিসের জন্য, এই যে এতটুকু উচ্চতা এবং এই উচ্চতাটা বের করার জন্য। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করব, এই বি বস্তুর ক্ষেত্রে টিবি গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, তাই না। তাহলে এখানে যদি লিখি হাফ এম কত আমাদের এম, দেখো এই যে বি বস্তুর ক্ষেত্রে তাহলে 1.913 কেজি 1.913 কেজি ইন্টু ইউ ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gh, এটা তাই তো। ওকে, এটা বের করবো এখন। তাহলে হাফ গুণ এতটুকু গুণ করতে হবে আমাদের, এতটুকু গুণ করলে আমাদের আসবে, আচ্ছা আমরা আগে বসাইনি তারপরে গুণ করব, 1.913 ইন্টু ইউ স্কয়ার কত, ইউ হচ্ছে 30 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কত এই যে 41.6। তাহলে এখানে আসবে কত আমাদের ক্যালকুলেশন করলে 1.913 ভাগ 2 ইন্টু 30 এর স্কয়ার মাইনাস 2 গুণিতক 9.8 গুণিতক 41.6, তাহলে 45.49। এখন আমরা বের করবো ভি বি এম জি এইচ, তার মানে এম কত আমাদের, এম হচ্ছে 1.913 ইন্টু 9.8 আর উচ্চতা কত আমাদের এই যে 41.6।
6, তাহলে এখানে কত আসতেছে 1.913 ইন্টু 9.8 ইন্টু 4.6, না বাড়ি নাই, জানি না, 779 এটা। তাহলে এটা আসবে কি আমাদের এমজি গুণ করলে এটা আসবে, তাহলে ভিবি ইকুয়ালস টু এত আসবে আর টিবি, তাহলে এটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে বিভব শক্তি। ওকে, তাহলে গতিশক্তি আসলে আমাদের এই 45.49 আর এখানে বিভব শক্তি আসলো 779.89। তাহলে মোট শক্তি দেখো কত, মোট বি বস্তুর শক্তি, মোট বি বস্তুর শক্তি কষ্ট প্লাস 45.49 825 825 মোট বি, এই যে দুইটা তুমি যদি যোগ করো তাহলে 825 আসবে, এত জুল এত জুল, তাহলে আমাদের আসলো 825.38, সরি 38 জুল। ওকে, তাহলে এই যে বি বস্তুর মোট শক্তি আসলো 825.38 জুল। এখন আমরা এ বস্তু যদি বের করি এ বস্তুর ক্ষেত্রে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে এখানে লিখে নিবা এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে কি হবে ভি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু mgh, তাহলে mgh যদি দিই তাহলে m কত ওই 0.2 ইন্টু জি 9.8 ইন্টু দেখো ইন্টু হচ্ছে এই যে বিভব শক্তি যদি আমি বের করতে যাই তাহলে বিভব শক্তিটা এই যে মাটি থেকে ভূমি থেকে কত উচ্চতায়, দেখো তো ভূমি থেকে কত উচ্চতা, এখানে কিন্তু 120 মিটার উচ্চতা ভূমি থেকে, তাহলে 120, তাহলে ভি ইকুয়ালস টু আসবে 0.2 ইন্টু 9.8 ইন্টু 120, 235.2 জুল। এখন যদি আমরা এই যে আমরা ভি এ বের করলাম মানে বিভব শক্তি বের করলাম, আমরা যদি টি এ বের করি গতিশক্তি তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি আমরা দিই তাহলে এখানে আসবে কত হাফ ইন্টু এম, কত এম হচ্ছে এই ওই যে 0.2 কেজি এর যেহেতু এ বস্তুর ক্ষেত্রে ইন্টু ভি ইউ ভি স্কোয়ার সমান কি হবে ইউ স্কোয়ার, ওই যে দেখো বস্তুটা কি করতেছে ওই উপর থেকে পড়তেছে, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো হাফ ইন্টু 0.2 ইন্টু ইউ স্কোয়ার কত, ইউ স্কোয়ার হচ্ছে 0, তাহলে এখানে 0 হয়ে যাবে, 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু, এখন দেখো এই যে টি এর ক্ষেত্রে তাহলে এইচ কত আসবে, এইচটা আসবে দেখো এই যে এইচটা আসবে অতিক্রান্ত দূরত্ব কত তার এই যে 78.4, তাহলে এইচটা আসবে 78.4 আসলো, সমান সমান দাও, তাহলে এখানে আসবে তোমার গুণ করো 0.2 ইন্টু এই যে এটা তো জিরোই হয়ে যাবে, তাহলে প্লাস থাকলো হাফ ইন্টু 0.2 ইন্টু এই যে এটা গুণ করে দিতে হবে এখন 2 গুণ 9.8 গুণ 78.4, তার মানে 1536.64। এখন যদি এগুলা ক্যালকুলেশন করো তাহলে আসবে কত গুণ 0.2 গুণ 153.66, তাহলে 153.66 আর 235 যদি তুমি যোগ করো তাহলে কত আসবে মোট শক্তি, কত আসবে মোট শক্তি টি এ প্লাস টি বি, তাহলে আসবে এখানে তোমার 235, টি এ কত বের হয়েছে 153
0.66 প্লাস 235 জুল। তাহলে এত জুল যোগ করলে কত আসছে দেখো তো, 153 তারপরে 235.2 388। তাহলে মোট শক্তি বের হলো টি এর ক্ষেত্রে, সরি এই যে আমাদের এই এ বস্তুর ক্ষেত্রে বের হলো কত, আমাদের এ বস্তুর ক্ষেত্রে আমাদের মোট শক্তি বের হলো ই এ, আর এটা হচ্ছে ইবি, এখানে ইবি। তাহলে এই এ বস্তুর ক্ষেত্রে মোট বের হলো 388.86 জুল। আচ্ছা, আর বি বস্তুর ক্ষেত্রে বের হলো 825 জুল। তাহলে অতএব পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে না। এই হচ্ছে অ্যান্সার।